Hello everyone, this is Shampa and you are watching Shampa's Good Life. Welcome to my channel. আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভীষণ গরমের মধ্যেও এই প্রচণ্ড গরমে রিফ্রেশিং একটি ড্রিঙ্ক আমাদের চাই আর বিশেষ করে সেটি যদি আমপোড়া শরবত হয় তাহলে কোনো কথাই নেই, মানে এর থেকে টেস্টি যেন আর কিছু হয় না। অনেক স্টাইলেই তৈরি করা যেতে পারে। আজকে আমার স্টাইলটা দেখে নিন। ভীষণই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি তৈরি করেছি এবং আমগুলো আমি আমার বাগান থেকেই কালেক্ট করেছি। সব কিছুই আমি আপনাদের দেখাবো আজকে ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে বলে দিই, কেউ যদি নতুন হয়ে থাকেন, মানে আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি মনে হয় যে সাবস্ক্রাইব করার মতো ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি মনে করেন নতুন ভিডিও নোটিফিকেশন যায় তাহলে যে বেল আইকন রয়েছে সেটাতে হিট করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করা যেতে পারে। চলুন তাহলে এবার আমি আমার বাগান থেকে আম তুলি। আর আপনার আমের খোঁজে বেরিয়ে পড়েছি। দেখা যাক কোন গাছ থেকে আম নেওয়া যায়। মোটামুটি একটু বড় সাইজের আম আমি খুঁজছি। একদম ছোট ছোট আম হলে খুব একটা টেস্টি হবে না, একটু বড় সাইজের। আর এখন তো আম একটু বড় হয়েও গেছে। এই গাছে বেশ কিছু আম ধরেছে, সাইজটাও মোটামুটি ঠিক লাগছে, কিন্তু দেখি আরও অন্য কিছু পাই কিনা। এই গাছের আমগুলো বেশ ভালো মনে হচ্ছে, একটু সাইজটাও বড়। আপনারা নিজেদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন। আমি মোটামুটি 3টে আমের করব, চাইলে 1টি আমেরও করা যেতে পারে, 2টি আম দিয়েও করা যেতে পারে। সো আমি 3টে আম নিয়েছি। চলুন এবার রেডি করি। প্রথমে আমি আমগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, নর্মাল ওয়াটারে। এক এক করে আমগুলো আমি মুছে নেব যেন জল না লেগে থাকে, কারণ জল লেগে থাকলে পোড়ানোর সময় একটু মুশকিল হবে। আমার মোছা কমপ্লিট। এবার পুড়িয়ে নেব আমগুলো। আমি একটি প্যান নিয়েছি, চাইলে আপনারা অন্য যে কোনো পদ্ধতি ইউজ করতে পারেন পোড়ানোর জন্য। আমি হাতে তেল লাগিয়ে নিলাম যেন আমগুলোতে আমি তেল ভালো করে লাগাতে পারি। তেল লাগালে কি হয়, পোড়ানোর সময় একটু ইজি হয় এবং ফ্রাইং প্যানেও কোনো প্রবলেম হয় না, লেগে যায় না। সেবার আমি ঢেকে দেব আমগুলোকে গ্যাস অন করে, এবং বেশ কিছুক্ষণ আমি এগুলোকে উল্টে পাল্টে পোড়াতে থাকবো ফ্রাইং প্যানের মধ্যে। মোটামুটি 10 মিনিট পরে এই কন্ডিশনে আছে আমগুলো। একটু স্পুন দিয়ে দেখে নেবেন, যদি আমগুলো একটু নরম নরম মনে হচ্ছে তার মানে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিরেক্টলি আমগুলো একটা একটা করে একটু পুড়িয়ে নিচ্ছি। পোড়ানোর পরে এই কন্ডিশনে আছে। এখন আমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। এবার খোসাগুলো ছাড়িয়ে আমি আমগুলো আমার বলে নিয়ে নেব। এভাবে আমি একটি একটি করে 3টি আমেরই ছাড়িয়ে নেব। সো ফাইনালি এটি হলো খোসা ছাড়ানোর পরে আমগুলো। এখনই দেখতে ভালো লাগছে। এবার আমি আমগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, বা কোনো স্পুন ইউজ করতে পারেন, বা ছুরি ইউজ করতে পারেন, যেভাবে আপনার কাছে কনভিনিয়েন্ট মনে হচ্ছে। এভাবে 3টে আমেরই আমি ছাড়িয়ে নেব পাল্পগুলো। আমগুলো যখন প্রায় ছাড়ানো হয়ে যাচ্ছে বা গ্রেড যেটাই করছেন, একদম বীজের কাছাকাছি পোর্শনটা কিন্তু একটু হালকাই ছেড়ে দেবেন, নয়তো বীজের যে একটা গায়ে লেয়ার থাকে সাদা কালারের, সেটা যদি চলে আসে খুব একটা ভালো লাগবে না।
এখানে আরও একটি ছোট্ট প্রিপারেশন, আমার চিনি দরকার হবে, তো আমি চিনি জায়গায় মিষ্টি ইউজ করছি। মিষ্টির আমি পাউডার করে নেব, তাহলে আমার মেশাতে ইজি হবে। এবার আমের পেস্ট রেডি করব। তার জন্য আমি 1 টিস্পুন নিলাম জিরার গুঁড়ো, 1 টিস্পুন নিলাম আমি সল্ট, এরপরে আমি আমার মিষ্টি পাউডার ইউজ করছি। আমি এখানে 10 টিস্পুনস নিচ্ছি, কিন্তু সল্ট বা মিষ্টি পাউডার যেটা ইউজ করছেন সেটা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুসারে আপনারা নিতে পারেন। এবার এটিকে মিশিয়ে নেব। আমি হুইস্ক ইউজ করছি, চাইলে এখানে স্পুন দিয়ে করতে পারেন বা চাইলে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করা যেতে পারে। মিক্সার গ্রাইন্ডারে করলে বেশি একদম স্মুথ পেস্ট হয়ে যায়, কিন্তু আমার একটু পাল্প রেখেই ভালো লাগে বেশি, কারণ যখন ড্রিঙ্কটা খাওয়া হয় তখন সেই ছোটো ছোটো পাল্পগুলো যখন মুখের ভেতরে আসে সেটার এক্সপিরিয়েন্স একটু অন্য রকমই হয়। আমার পেস্ট অলমোস্ট ডান। ওয়াও, লাভলি। এবার গ্লাস রেডি করছি। সো আইস কিউবস, দেন পাল্প অ্যাড করছি। যতটা প্রয়োজন আপনি নিতে পারেন, যেরকম মনে হচ্ছে। আমি এখানে মোটামুটি 3 টেবিল স্পুন নিলাম। এবার এতে চিল্ড ওয়াটার অ্যাড করছি। ফাইনালি খুব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের ড্রিঙ্ক রেডি হয়ে যাবে। তিনটি আম দিয়ে আমি এখানে 4 গ্লাস রেডি করেছি। পাল্প যদি বেশি ইউজ করা হয় তাহলে 2 গ্লাস মতো হবে। নাও লেটস এনজয়, চিয়ার্স। সো কেমন লাগলো এই ডিলিশিয়াস ট্রিট টি, মানে ভীষণভাবে রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। গরমের দিনে শরীরকে তো আরাম দিতে পারেই, সেই সাথে আমাদের টেস্ট বাডকেও কিন্তু স্যাটিসফাই করতে পারে। আমার ভীষণ পছন্দের একটি ড্রিঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগছে, কেমন লাগলো ট্রাই করার পরে সেটি আমার সঙ্গে অবশ্যই শেয়ার করুন নিচে কমেন্ট সেকশনে লিখে। আর এখনকার মতো ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাকে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।